বিমান থামলো এবং সেই বিমান ট্যাক্সিওয়ে থেকে টার্মিনালে ফেরত এলো। তিনি শেরওয়ানি আনতে ভুলে গেছেন। প্রায় ১০০ যাত্রী, যার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, তাদেরকে এক বোতল পানি পর্যন্ত সরবরাহ করলো না। ফ্লাইট দেরি করা বা শিডিউল বিপর্যয় হওয়া বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন কোনো ঘটনা নয়, কিন্তু গতকাল একটি নতুন ঘটনা ঘটেছে এবং খুব অদ্ভুত ঘটনা ঘটেছে শাহজালাল বিমানবন্দরে। এমন ঘটনার কথা নিশ্চয়ই কখনো শোনেননি, আমিও শুনিনি। ঘটনাটি হলো, সেই ফ্লাইটের একজন যাত্রী তার পোশাক আনতে ভুলে গেছেন, যে জন্যে ৩ ঘন্টা সেই ফ্লাইটটি ডিলে করেছে, অর্থাৎ এয়ারপোর্টে অপেক্ষা করেছে। সেই ফ্লাইটে শতাধিক যাত্রী ছিলেন। আচ্ছা, ঘটনাটি আপনাকে দিয়ে কল্পনা করুন। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, ফ্লাইট একদম ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত, বোর্ডিং করেছেন। সেই ফ্লাইট ইতোমধ্যেই টার্মিনাল ছেড়ে ট্যাক্সিওয়েতে চলে গেছে। ট্যাক্সিওয়ে হচ্ছে জাস্ট রানওয়েতে ওঠার আগের যে পর্যায়টি, মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি আকাশে উড়বে। এই মুহূর্তে হঠাৎ করে আপনার একজন সহযাত্রী দাঁড়িয়ে পড়লেন এবং বিমান থামাতে বললেন, রীতিমতো হট্টগোল শুরু করলেন। কেবিন ক্রুরা তাকে বোঝাচ্ছেন কোনোভাবেই এই মুহূর্তে বিমান থামানো সম্ভব হবে না, তিনি বারবার বলছেন বিমান থামাতে হবে। এক পর্যায়ে কেবিন ক্রুরা যখন তার অনুরোধে সাড়া দিচ্ছেন না, তিনি ককপিটে চলে গেলেন এবং পাইলটকে বললেন বিমানটি থামাতে হবে। বিমান থামলো এবং সেই বিমান ট্যাক্সিওয়ে থেকে টার্মিনালে ফেরত এলো। ৩ ঘন্টা অপেক্ষা করে সেই বিমান ছাড়লো দুপুর ১টায়, যে বিমান 10:30টায় ছাড়ার কথা ছিল। এমন ঘটনাই ঘটেছে এবং এর পেছনের কারণ, একজন যাত্রী তিনি তার পোশাক ভুলে রেখে এসেছিলেন। সেই যাত্রী বাংলাদেশ বিমানের, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন পাইলট। তিনি তার পরিবারের ৬ সদস্য নিয়ে চট্টগ্রামে ভ্রমণ করছিলেন একটি বিয়ের অনুষ্ঠানে। তিনি শেরওয়ানি আনতে ভুলে গেছেন, এই জন্যে বিমানকে অপেক্ষা করানো হলো ৩ ঘন্টা। এই ৩ ঘন্টায় প্রায় ১০০ যাত্রী, যার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ, সব শ্রেণীর মানুষ ছিলেন, তারা সেখানে অপেক্ষা করলেন। অনেকের জরুরি কাজ ছিল, সেগুলো মিস হলো। এবং এয়ার এস্ট্রা কর্তৃপক্ষ এই যে ১০০ জন প্রায় যাত্রী ছিলেন, তাদেরকে এক বোতল পানি পর্যন্ত সরবরাহ করলো না। চরম অপেশাদার আচরণ, বলার কোনো অপেক্ষা রাখে না। এটি বাংলাদেশের এভিয়েশন খাত তো দূরে থাক, বিশ্বের কোনো দেশের এভিয়েশন সেক্টরে এমন ঘটনা, এমন অদ্ভুত ঘটনা বোধহয় আগে কখনো ঘটেনি। একজনের শেরওয়ানি আনার জন্য বিমান অপেক্ষা করে থাকে। পরবর্তীতে গণমাধ্যমে খবরে জানা গেছে, সেই যে পাইলট, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পাইলট বা এয়ার এস্ট্রায় যিনি যাত্রী ছিলেন, তিনি ওই ফ্লাইটের যিনি পাইলট এয়ার এস্ট্রার, তার পূর্ব পরিচিত, এবং সেই পরিচয়ের প্রভাবেই সেই বিমানটি সেখানে অপেক্ষা করেছে। দেখুন, বাংলাদেশের এভিয়েশন খাত নিয়ে বিতর্ক বা অভিযোগের কিন্তু শেষ নেই। ঠিক এই মুহূর্তে এমন একটি ঘটনা বাংলাদেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি কোন পর্যায়ে আন্তর্জাতিকভাবে নিয়ে যেতে পারে, সেটি নিশ্চয়ই খাত সংশ্লিষ্টরা খুব ভালোভাবেই অনুধাবন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।